আজ অনেক দিন পর ইউটিউবে সকলকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। এতদিন ভিডিও দিতে পারিনি, তার কারণ আমার মায়ের শরীর খারাপ ছিল। আজকে মা একটু বেটার আছে, তাই জন্য আমাদের দুষ্টু মিষ্টি চ্যানেলে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। আগেই বলি, আমার যারা মায়েরা রয়েছে তাদেরকে সকলের আমার তরফ থেকে প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা। আর আজকে আমি মায়েদের নিয়ে একটা শায়রি লেখার চেষ্টা করেছি, সেটাই বলতে চাইছি। আমার যদি ভুল ত্রুটি হয় সেটা মার্জনীয়, আর যা ভুল হবে সেটা আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। শুরু করছি। আমি দেখেছি আমার বাড়িতে আমি যেটা করি সেটা ঠিক বা তাতে কেউ বাধা দেয় না, যদি সেটা ভুলও হয়। কিন্তু মা কি তাই করতে পারে? বা মাকে কি করতে দেওয়া হয়? আমি যদি বেলা 10:30টার জায়গায় 12:30টায় ঘুম থেকে উঠি, তাও আমাকে কেউ কিছু বলার নেই। কিন্তু আমার মা যদি কোনো দিন সকাল 6টার বদলে 10:30টায় ঘুমটা ভাঙে, তাহলে কিন্তু বাড়ি না খায়। আমি রান্নাঘরে ঢুকি কি না ঢুকি, চা বানাতে পারি কি না পারি, তাতে কারোর কিছু যায় আসে না। কিন্তু মাকে রান্নাঘরে ঢোকাটা একটা ডিউটি, তা না হলে তো কারোর খাবারই হবে না, কেউ খেতেই পাবে না। আমার যা ইচ্ছে আমি সেরকম করি, তাতে কেউ বাধা দেওয়ার নেই। কারণ আমি বাড়ির মেয়ে, আমার মা যা খুশি তা করতে পারে না, কারণ সে বাড়ির বউ। তার অনেক রিচুয়ালস রয়েছে, তাকে অনেক কিছু কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। হয়তো তার নাচ শেখার ইচ্ছে, কিন্তু তাকে শিখতে দেওয়া হয়নি, বা তার পড়াশুনো নিয়ে আরও এগোনোর ইচ্ছে, তাকে করতে দেওয়া হয়নি, কারণ সে বাড়ির বউ। তাই জন্যই সে বাড়ির মেয়ে নয়। আর আমার যখন যা ইচ্ছে আমি পাপার কাছে সেটাই চাইতে পারি, কিন্তু মা কি পারে? বা মা যেটুকু পারে সেটুকু কি মাকে দেওয়া হয়? বা মায়ের সব ইচ্ছে কি আমরা মেটাতে পারি? নাকি মা বলতে পারে আমাদের সকলের কাছে যে তার এটা ইচ্ছা করে, ওটা ইচ্ছা করে? আরও একটা কথা, যেটা বাড়িতে কোনো অনুষ্ঠান বা আমাদের বার্থডে বা যে কোনো রিচুয়ালসের অনুষ্ঠান বা যে কোনো কিছু, যে কোনো এভরিথিং, কোনো অনুষ্ঠানে আমার ফ্রেন্ডরা আসে, বাড়ির লোকজনেরাও রয়েছে, আমাদের জয়েন্ট ফ্যামিলি, সেখান থেকে লোকজন আসে, বা যাদের জয়েন্ট ফ্যামিলি সেখান থেকে ধরুন লোকজন আসলো, সকলে তো আসলো। আমার ফ্রেন্ডদের সাথে মা আমাকে খেতে বসিয়ে দিল। আমি হয়তো সেই সকল বাহারি স্বাদের রান্না দিয়ে খেয়ে নিলাম। পাপাকে পাপার ফ্রেন্ডদের সাথে বসিয়ে দেওয়া হলো। বাড়ির অন্যান্য লোকজনের আরও তারা রয়েছে, তারা হয়তো সেগুলিতে খেয়ে নিল, যে তারা আছে, বাড়ি যাওয়ার রাত হয়ে যাচ্ছে, বা অন্যান্য কারণ অনেক কিছুই হতে পারে, তারা খেয়ে নিল। মা শখ, কিন্তু মায়ের ফ্রেন্ডদের সাথে খেতে পারলো না, তার কারণ সে বাড়ির বউ, মেয়ে নয়। কেননা সে ওই বাহারি রকমের রান্না দিয়ে তার কপালে খাওয়াটা নাই। তার কারণ সকলকে খাইয়ে তার অর্ধেক যখন খিদেটা মরে যাবে, তখন তাকে যে কোনো একরকম পদে কোনো মতে দুটো খেয়ে রাতের বিছানায় ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়তে হবে। তার কারণ সারাদিন যে ধকল গেছে সেটা কিন্তু কারোরই না, সব থেকে বেশি ধকল থাকে একটা বাড়ির মায়ের। সবাই সবার মতো এনজয় করে, কিন্তু মা কখনো সেই এনজয়গুলো করতে পারে না। তার কারণ সে মা, সে বাড়ির মেয়ে নয়, সে পারে না এগুলো করতে, বা তার ইচ্ছে থাকলেও তাকে এনজয়মেন্টগুলো করতে দেওয়া হয় না। সে যাই হোক, সেই পাহাড়ি রকমের রান্না দিয়ে তা সাজিয়ে গুছিয়ে খাওয়াও হয় না, আর কিছুই হয় না। তার কারণ সেই পাহাড়ি রকমের রান্না হয়তো তার অবধি পৌঁছায় না, যে কোনো একরকম দিয়ে খাওয়া দাওয়া করে ক্লান্ত অবস্থায় শুয়ে পড়ল। আবার এটাও বলতে পারো, যখন আমরা কোনো টেনশনে থাকি, ডিপ্রেশনে থাকি, বা যে কোনো কিছুতে, এভরিথিং, একটাই উত্তর আমার কাছে পার্সোনালি, মা। কোনো টেনশন হলে আগেই মা বলে, কিরে তোর কী হয়েছে? সেটা কিন্তু আর কেউ বুঝতে পারে না। সেই জন্য বলছি, সব কিছুর উত্তর মা। বাড়িতে যখন কেউ কোনো জিনিস হয়তো দরকার, নিজের খুব তাড়াহুড়ো, হয়তো ভালো করে খুঁজে দেখার একবার চেষ্টাও করি না, কারণ জানি এটার উত্তরও মা। মাকে হয়তো চেঁচিয়ে বললাম, মা জিনিসটা কোথায় গো? মা হয়তো বলে, ওই তো ওখানে আছে, দাঁড়া দিচ্ছি। মা কিন্তু একবারও তার জিনিসটা আমরা গুছিয়ে রাখার চেষ্টা করি না, কিন্তু মা আমাদের জিনিসটা গুছিয়ে রাখার চেষ্টা করে।
আমি জানি না আমি কথাগুলো কতটা গুছিয়ে বলতে পারছি, কিন্তু আমি চেষ্টা করছি। তার কারণ সব কিছুর উত্তর একটাই, মা। আর বাড়ির কেউ তারাও যদি কিছু খুঁজে না পায়, ধরুন শাশুড়ি, বৌমা এটা কোথায়, ননদ, বৌদি এটা কোথায়, যা বলতেই পারে তার নাম ধরে যে এটা কোথায়, সবাই কিন্তু একটাই উত্তর থাকে, মা। যে কেউ, পাপা যদি বলে তাহলে বলবে যে এটা কোথায় রেখেছো, ওটা কোথায় রেখেছো, রুমালটা কোথায়, এটা কোথায়। কিন্তু মা যখন কিছু চায় বা মা যখন কিছু খুঁজে পায় না, আমরা কি চেষ্টা করি সেটা খুঁজে দেওয়ার? নাকি আমরা তার জিনিসটা এরকম চোখে চোখে রাখি যে মা তোমার জিনিসটা ওখানে? আমরা তো একবারে বলতে পারি না, সেটার জন্য বলতে পারে শুধু মা। আর মায়ের ব্যাপারে লিখলে হয়তো এই সামান্য একটা ডায়েরিও কিছু না, কারণ সেটা কিছু হওয়ার যোগ্য নয়। সারা রাতে হয়তো সেই কথাটা বলা শেষ হবে না, আজকে আমার ভিডিও শেষ হবে না, 6 মিনিট 7 মিনিট 8 মিনিট 10 মিনিটের বেশি হয়ে যাবে। তার কারণ এই সামান্য ডায়েরি মান নয়। আর এখন আমি অনেক ফ্যামিলিতে বলুন, অনেক জায়গায় দেখেছি নারী জাতকে অসম্মান করে, বা মেয়ে হলে তারা অখুশি হয়। তারা ভেবেছে যে তারা যাকে বিয়ে করে সেও একটা মেয়ে, তাকে যে মানুষ করেছে সেও একটা মেয়ে, বা তার যে ঘরে বোন রয়েছে সেও একটা মেয়ে। নারী জাতটাকে প্লিজ আমার তরফ থেকে বলছি অসম্মান করবে না, কারণ আমাদের সকলের উত্তর কিন্তু একটাই, সেই নারী জাতের কাছেই, মা। আর নারী জাতকে বলছি তোমরা কেউ কোনো মেয়েকে অসম্মান করো না, তার কারণ তুমি নিজেও একজন নারী। আমি জানি না আমি কতটা কি বলতে পারলাম বা বলতে চাইলাম। কেউ মাকে অবহেলা করো না, মাকে একটু ভালোবাসো, মার একটু যত্নে রাখো, মার একটু খেয়াল রাখো। দেখো কোনো বিপদ তোমাকে আজ করতে পারবে না, এটুকু বিশ্বাস। ভগবানকে পুজো তো সকলেই করে, কিন্তু মাকে কি আমরা পুজো করতে পারি? চেষ্টা করে দেখো মাকে ভালো রাখার, মার মুখে হাসি ফোটানোর। দেখো কোনো